সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ডাটাবেজের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল শিখব, যে কিভাবে ডাটাবেজ ব্যবহার করে বা মাইক্রোসফট এক্সেস ব্যবহার করে কিভাবে সুন্দর একটি ফর্ম ডিজাইন করা যায়। আমরা সেটা আজকে টিউটোরিয়াল থেকে দেখব। সবাই হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা ফর্ম দেখা যাচ্ছে, যে ফর্মটা আমরা ডিজাইন করছি, যেখানে আমরা ডাটা সাবমিট করলে ডাটাটা অলরেডি ডাটাবেজ টেবিলের মধ্যে জমা হয়ে যাবে আর কি। তো আজকে টিউটোরিয়াল থেকে শিখবো যে কিভাবে আসলে এরকম একটি ফর্ম, সুন্দর করে একটি ফর্ম তৈরি করা যায়। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে এরকম আরও ডাটাবেজের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা অতি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যান। সেজন্য এখন আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেস এর যে ডাটাবেজ সফটওয়্যারটি আছে, মাইক্রোসফট কোম্পানির তৈরি সেই এক্সেস এর সফটওয়্যারটি আমরা ওপেন করলাম এবং ব্ল্যাঙ্ক ডাটাবেজ থেকে আমরা একটা নতুন ডাটাবেজ ক্রিয়েট করতেছি। ডাটাবেজের নাম লিখলাম সাপোজ ব্লাড ব্যাংক, অথবা আপনি যে কোনো নামই দিতে পারেন। ব্লাড ব্যাংক দিয়ে আমি এটাকে ক্রিয়েট করলাম। করলে দেখেন অলরেডি একটা ডাটাবেজের মেইন যে অংশটা সেটা চলে আসছে, টেবিল। তো একটা ডাটাবেসের মূল ভিত্তিই বলা হয় টেবিল, কারণ সমস্ত তথ্যগুলো টেবিলের মধ্যে যেই জমা হয়। তাহলে আমরা প্রথমে একটা টেবিল ডিজাইন করতে হবে। দেখেন বাম পাশের দিকে এরকম টেবিল 1 আছে। রাইট বাটন ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে গেলে এরকম একটা অপশন আসবে, সেটা হলো টেবিল 1। আমি এখানে টেবিলের নাম দিব। সাপোজ আমি টেবিলের নাম দিলাম হলো মেম্বার ইনফো বা মেম্বার ইনফরমেশন। দেন দেওয়ার পরে এটা ওকে করার পরে আমাদের টেবিলের বাম পাশের দিকে ফিল্ড নেম এবং ডান পাশে আছে ডাটা টাইপ। ফিল্ড নেম গুলো অন্যান্য প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ভেরিয়েবল, আর এটাকে বলা হচ্ছে ডাটা টাইপ, মানে ওই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডাটা ইনপুট হবে। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ক্যাশ মেমো অথবা বিভিন্ন অ্যাডমিশন ফর্ম গুলো দেখেন, সেই জায়গাতে এরকম থাকবে, দেখবেন বাম পাশের দিকে নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো হলো তার ফিল্ড নেম, এবং ডান পাশের দিকে আছে ডট 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 বা বক্স গুলো দেওয়া আছে। এই বক্সের মধ্যে আপনি যে কোনো ধরনের তথ্য ইনপুট করতে পারেন, বাট কোন ধরনের তথ্য ইনপুট করবেন সেটাই ডাটা টাইপে উল্লেখ করে দিতে হয়। তাহলে প্রথমে দেখেন আছে আইডি অথবা মেম্বার আইডি, আপনি যেটাই লেখেন মেম্বার আইডি। পাশে দেখেন এরকম একটা চাবি মারা মতো আছে, এটাকে বলা হয় প্রাইমারি কি। প্রাইমারি কির সুবিধা হলো যে এই ডাটাবেজের মধ্যে এই সেম নামে অন্য কোনো মেম্বার আইডি আর হবে না, মানে একই আইডি দ্বিতীয়বার হবে না, ডুপ্লিকেট হবে না আর কি। তাইলে আমরা এখানে একটা টেবিল অলরেডি ক্রিয়েট করি। নেম, তারপরে হলো ফাদার নেম, মাদার নেম, তারপরে তার অ্যাড্রেস, তারপরে তার হয়তো ডেট অফ বার্থটা দিতে পারেন অথবা এজটা দিতে পারেন, তার কত বয়স হয়েছে সেটা এখানে উল্লেখ থাকবে, তার ব্লাড গ্রুপ, এবং সর্বশেষ হলো তার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে কন্ট্যাক্ট নাম্বার এটা আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে ডান পাশের দিকে ডাটা টাইপ উল্লেখ করবো। আপনারা হয়তো আপনাদের ডাটাবেজের ভার্সন ভেদে এখানে টেক্সট থাকতে পারে, আর যাদের আপডেট ডাটাবেজ আছে তাদের ক্ষেত্রে হয়তো শর্ট টেক্সট বোঝাচ্ছে। আপনারা ইচ্ছা করলে নাম্বারও দিতে পারেন, মেম্বার আইডিটা অটোমেটিক্যালি নাম্বার নিবে। ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস ঠিক আছে, এবং এজ, এই যে এখানে প্রেস করে এজটাকে আমরা নাম্বার করে দিলাম, নাম্বার। এবং ব্লাড যে গ্রুপটা আছে, ব্লাড গ্রুপে আমরা এখানে প্রেস করে নিচের দিকে আছে লুক আপ উইজার্ড, লুক আপ উইজার্ড প্রেস করব। করার পরে এখান থেকে আই ওয়ান্ট টাইপ টু ভ্যালু দেওয়ার পরে এখান থেকে নেক্সট, এবং এখানে আমরা একটা রক্তের গ্রুপ অলরেডি অ্যাড করে দিব, যে পজিটিভ হয়তোবা বি পজিটিভ, তার নিচে হয়তোবা বি নেগেটিভ, ও পজিটিভ, তারপর হলো ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, আর হলো এ নেগেটিভ। সাপোজ এই রক্তের গ্রুপগুলো দেওয়ার পরে দেন নেক্সট করার পরে ফিনিশ, এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটাই থাক। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন অলরেডি টেবিলটা তৈরি হয়ে গেছে। বাম পাশের দিকে দেখেন মেম্বার ইনপুট, যে টেবিলটা তৈরি করছি সেই টেবিলটা এখানে চলে আসছে আর কি। তো এখন আমরা ফর্মের মধ্যে ডাটাগুলো এন্ট্রি করব, বাট সেটা এই টেবিলের মধ্যে এসে জমা হবে। এখন ফর্মটা আমরা ডিজাইন করতে পারি দুই ভাবে, একটা হলো বাই ডিফল্ট পদ্ধতিতে, আর একটা হলো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ইউজারের চাহিদা অনুযায়ী একটা ডিজাইন করতে পারি। তাহলে দেখেন মেম্বার ইনপুট উপরে ক্রিয়েট করার পরে এই যে উপরে হোম থেকে ক্রিয়েট, দেন যাওয়ার পরে এখানে আছে ফর্ম,
তাহলে আমরা যখনই ফর্মে প্রেস করব দেখেন অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটা চলে আসছে, একটা ফর্ম চলে আসছে। এখন এটা আমরা যখন সেভ করব দেখেন মেম্বার ইনফো হয়তো আমরা মেম্বার রেজিস্ট্রেশন, আপনি যে নামেই করেন মেম্বার রেজিস্ট্রেশন, যেই নামে আমরা একটা ফর্ম তৈরি করতেছি আর কি। এটা ওকে করলাম। দেখেন বাম পাশের দিকে এই যে বাম পাশে এখানে মেম্বার রেজিস্ট্রেশন নামে একটা ফর্ম চলে আসছে। এখন এই জায়গায় একজন ব্যক্তির যদি নাম আমি এখানে এন্ট্রি করি, দেখেন করিম নাম এন্ট্রি করলাম এবং পাশে অটোমেটিক্যালি মেম্বার আইডিটা অ্যাড হয়ে গেছে। ফাদার্স নেম হয়তো বা রহিম, মাদার্স নেম হয়তো বা সাপোজ জরিনা, দেখেন, এবং তার পাশে হয়তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম ভোলা, তার এজটা এখানে বলে দিচ্ছে হচ্ছে সে 27 এবং ব্লাড গ্রুপটা হয়তো বা সেখান থেকে ও পজিটিভ এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দিচ্ছি। তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে পাশে এখানে যে নেক্সট বাটন আছে দেখেন প্রেস করছি, অলরেডি ডাটাটা স্টোর হয়ে গেছে, মানে আমাদের মেইন ডাটাবেসের ভিতরে জমা হয়ে গেছে, ফর্মটা খালি হয়ে গেছে আর কি। তাহলে বাম পাশের এই অংশগুলো ছিল ফিল্ড নেম আর এগুলো হলো ডাটা টাইপ, যে আমরা নাম্বারের মধ্যে কখনোই টেক্সট দিতে পারবো না, আবার যদি টেক্সট দিই সেই ক্ষেত্রে নাম্বার দিতে পারবো না, এগুলো হলো এর রেস্ট্রিকশনটা আর কি। এটাকে আমরা বলা হচ্ছে বাই ডিফল্ট ডিজাইন, আর আমরা চাচ্ছি যে এখন আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তাহলে ক্রিয়েট যে দেখেন ফর্ম ডিজাইনে গেলে পরে এখান থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ড পাবো, অ্যাড এক্সিস্টিং ফিল্ড। এখানে যদি একাধিক টেবিল থাকে একাধিক টেবিল শো করবে। এখানে দেখেন এই যে এখানে প্লাস বাটনে প্রেস করছি, আমাদের এই টেবিলের ইনফরমেশন গুলো চলে আসছে। এক একটাতে আমি ডাবল ক্লিক করতেছি, এগুলো আমাদের ফর্মের মধ্যে চলে আসতেছে আর কি। দেখেন সবগুলো চলে আসছে, আসার পরে এগুলো কেটে দিলাম। এবার এগুলোকে সিলেক্ট করার পরে আমি এগুলোকে মাঝখানে নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে একটা লাইন আমি সিলেক্ট করার পর এখান থেকে একটু বড় করে দিই। আপনি এভাবে বড় করে দিতে পারবেন, ফন্টের সাইজ, কালার ইত্যাদি ইত্যাদিগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। আমি এগুলো একটু বড় আর একটু ছোট করে রাখি। এখন এগুলো সিলেক্ট করার পরে আপনি ইচ্ছা করলে এগুলোকে সিলেক্ট করার পরে এই যে হোম মেনু যেটা আছে, হোম মেনু থেকে আপনি এখান থেকে এগুলোকে একটু বোল্ড করে দিতে পারেন। এখান থেকে কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন, হয়তো আপনি একটা পিওর ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন। এর ব্যাকগ্রাউন্ডে যদি মনে করেন এখান থেকে একটা কালার দিতে চান, আপনি এরকম একটা কালার ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের কালার বা সাইজ ইচ্ছা করলে বড় ছোট বা এইভাবে এগুলো করতে পারবেন। এখন আমরা উপরে ফর্ম ডিজাইন টুলে প্রেস করে এখানে একটা লেবেল নিব। দেখেন এই যেটা লেখা আছে এটা হলো লেবেল নেওয়ার পরে আপনারা হয়তো বা এখানে একটা লেবেল মানে কি, আপনি যে প্রতিষ্ঠানের হয়তো ব্লাড গ্রুপ তৈরি করতেছেন সেই হলো আপনি সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন। আপনি হয়তো বা যদি মনে করেন যে ভোলা জেলা অথবা ঢাকা জেলার ব্লাড কালেকশন করতে যাচ্ছেন, তাহলে আমরা হয়তো বা লিখলাম যে একটা ফাউন্ডেশনের নাম লিখতেছি, 8 দিন ফাউন্ডেশন, সাপোজ 8 দিন ফাউন্ডেশন, আমি এটাই লিখলাম। তারপরে হলো এই জায়গা থেকে আরেকটা লেভেল নেওয়ার পরে এই জায়গায় লিখলাম যে হলো ব্লাড বা মেম্বার রেজিস্ট্রেশন, মেম্বার রেজিস্ট্রেশন, তাহলে এরকম মেম্বার রেজিস্ট্রেশন বা 8 দিন, এখানে ডাবল ক্লিক করার পর 8 দিন ব্লাড গ্রুপ বা ব্লাড ডোনেশন গ্রুপ ব্লাড, 8 দিন ব্লাড ব্যাংক। দেখেন 8 দিন ব্লাড ব্যাংক লেখার পরে আমরা এটাকে এরকম ভাবে দুইটা বক্স নিয়ে আসছি। এবার এই বক্সের উপরে প্রেস করে আপনি ওই যে হোম থেকে আপনার ইচ্ছা করলে ওই যে হোমে প্রেস করার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম, ফন্টের সাইজটা আপনি ইচ্ছা করলে এখান থেকে বড় ছোট করে দিতে পারেন। এভাবে বড় ছোট করে দিচ্ছেন, এভাবে বড় ছোট করে দিবেন এবং এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছেন। এর ব্যাকগ্রাউন্ডের কালারটাও যদি মনে হয় যে একটু এক্সেপশনাল দিবেন, এরকম দিবেন। আবার মেম্বার রেজিস্ট্রেশন ফর্মে এখানে প্রেস করার পর আপনার যেরকম ডিজাইন পছন্দ আপনি সেভাবে এখানে ডিজাইনটা দিবেন। মেম্বার রেজিস্ট্রেশন দেওয়ার পরে এটাও সেন্টারে দিয়েছি, এটা একটা ব্ল্যাক কালার করছি, এটাও একটু এরকম ভাবে আপনি একটু পিঙ্ক কালার বা আপনি একটা কালার করে দিচ্ছেন আর কি। এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের ডিজাইন বা এর ব্যাকগ্রাউন্ডের ছবি, আমি দেখেন এখানে রাইট বাটন প্রেস করার পরে ফিল ব্যাক কালার আছে, ফিল ব্যাক কালার থেকে প্রেস করে আপনি একটা যে কোনো ধরনের একটা কালার আপনি আপনাদের ফর্মে দিয়ে দিতে পারেন। এরকম ভাবে ফিল ব্যাক কালারে যে আপনি যে কোনো একটা কালার এখান থেকে এরকম ভাবে চয়েস করে দিবেন। এখানে একটা চয়েস করে দিলাম। তো দেওয়ার পরে এবার আমরা ফর্ম ডিজাইন টুল, এই যে উপরে ফর্ম ডিজাইন টুল যেটা আছে এটাতে প্রেস করার পরে আমরা এখানে যে এক্স এক্স দেখা যাচ্ছে আর কি, এটাতে প্রেস করছি। এটার পাশে মাউস নিয়ে গেলে দেখবেন এটাকে বলা হয় বাটন। তাহলে এখান থেকে আমি একটা বাটন সিলেক্ট করার পরে আমি টান দিয়ে এটা সিলেক্ট দিলাম এবং এখানে দেখেন একটা অপশন আসছে যে রেকর্ড অপারেশন অথবা রেকর্ড নেভিগেশন। তাহলে আমরা এই রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড, এটা নেক্সট করলাম। উপরে টেক্সট থেকে অ্যাড অথবা অ্যাড রেকর্ড অথবা আপনি এখানে
সাবমিট, আপনার প্রয়োজন অনুযায়ী একটা বাটনের নাম দিয়ে দিতে পারেন। দেখেন অলরেডি সাবমিট দেওয়ার পর এটা ফিনিশ করলাম, অলরেডি একটা সাবমিট চলে আসছে। এটা ইচ্ছে করলে একটু বড় ছোট করতে পারেন। সেম আমরা আরো কিছু বাটন নিব, এরকম সেম নেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রম অপারেশনে যে আমরা বা অথবা রেকর্ড অপারেশন, এই যে রেকর্ড নেভিগেশন যেটা আছে ফাইন্ড রেকর্ড, আমরা ফাইন্ড রেকর্ডে প্রেস করার পরে এখান থেকে উপরে ফাইন্ড রেকর্ড অথবা আপনি সার্চ দিতে পারেন, যে কোনো একজন মেম্বারকে আপনি সার্চ করবেন অথবা আপনি ব্লাড গ্রুপ দিয়ে সার্চ করবেন, সেটা নেক্সট করার পরে ফিনিশ। দেখেন আরেকটা ফর্মের অলরেডি বাটন চলে আসছে। সেম আমরা আরো একটা বাটন নিব, যে বাটনটা নিলে এখানে প্রিন্ট হবে, আপনি যে মেম্বার ইনফরমেশন হয়েছে ফর্ম অপারেশন থেকে প্রিন্ট কারেন্ট ফর্ম, নেক্সট উপরে টেক্সট, এখান থেকে প্রিন্ট ফর্ম অথবা প্রিন্ট লিখে দিব, দেন নেওয়ার পরে নেক্সট ফিনিশ। দেখে এটা দিলে পরে কি হবে, আমাদের এই বাটনে প্রেস করলে এটাকে প্রিন্ট করবে আর কি। তো সেম আমরা আরো একটা বাটন নিচ্ছি, সেই বাটনটার নাম দিলাম হলো ফর্ম অপারেশন থেকে ক্লোজ ফর্ম, এই যে ক্লোজ ফর্ম, নেক্সট উপরে এটার নাম দিয়ে দিচ্ছি ব্যাক অথবা ক্লোজ, আপনি যেটাই লেখেন, যে এই বাটনে প্রেস করলে আপনাকে এটা ক্লোজ করবে বা ব্যাকে যাবে আর কি, ফিনিশ। তো অলরেডি 4টা বাটন দিয়েছি, আমরা ইচ্ছা করলে এখানে প্রয়োজন অনুযায়ী একাধিক বাটন ব্যবহার করতে পারবো। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাটনগুলো ব্যবহার করবেন। এগুলোকে সিলেক্ট করার পরে আমরা উপর থেকে হোম মেনুতে যে এখান থেকে আপনারা ইচ্ছা করলে ফন্টগুলো একটু আলাদা, এক্সেপশনাল বা একটু চেঞ্জ করে দিতে পারেন, বা এরকম ভাবে একটু আলাদা ফন্টগুলো এখানে ব্যবহার করতে পারেন, বা এর ব্যাকগ্রাউন্ডের কালারটাও এরকম ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বা এখান থেকে আপনি ইচ্ছা করলে একটা যে কোনো কালার আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনি একটা কালার ব্যবহার করবেন আর কি। তো দেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেট করব। এটা হলো ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বা মেম্বার ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, আপনি এরকম ভাবে যে কোনো একটা নাম দিয়ে এটাকে আমরা ওকে করলাম। তাহলে এটা হলো ইউজারের চাহিদা অনুযায়ী এখান থেকে একটা নাম চলে আসবে এবং এই অনুযায়ী এখানে কাজটা হবে আর কি। দেখেন তাহলে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। দেখেন এটা সেভ করার পরে এটা কেটে দিলাম। দেখেন এখানে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, দেখেন এটা আসলে পরে অলরেডি আমরা এখন যেটা রেজিস্ট্রেশন করলাম সেটা চলে আসছে। এখন সাবমিট বাটনে প্রেস করলে অলরেডি একটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা নতুন আরেকজনের যদি নাম দিতে চাই, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। মনে করলাম লিখলাম যে হাবিব, হয়তো তার বাবার নাম হয়তো মকবুল, আপনি যে কোনো ধরনের নাম বা ডাটা এখানে এন্ট্রি করবেন। করার পরে মাদার্স নেম হয়তো বা রোজিনা এবং তার অ্যাড্রেস হলো পটুয়াখালী। আপনি যে কোনো ধরনের নাম এখানে দিচ্ছেন। এখানে প্রেস করার পরে আপনার এজটা হয়তো বা 21, যেহেতু বয়সের একটা রেস্ট্রিকশন থাকে। তার রক্তের গ্রুপ হলো বি পজিটিভ এবং তার কন্ট্যাক্ট নাম্বার হলো 01829667, একটা যে কোনো ধরনের নাম্বার ব্যবহার করলেন আর কি। দেখেন এটা একটা সাবমিট বাটনে প্রেস করলে অলরেডি সাবমিট হয়ে গেছে। আবার যদি সার্চ বাটনে প্রেস করলে আমরা কি সার্চ করতে যাচ্ছি, আমরা 2 নম্বর আইডিটাকে সার্চ করতে যাচ্ছি। 2 নম্বর প্রেস করার পরে ফাইন্ড নেক্সট দিলে দেখেন 2 নম্বর আইডির যে তথ্যগুলো আছে সেগুলো চলে আসছে। এখন যদি আমাদের প্রিন্টার লাগানো থাকতো, এই সেম প্রিন্ট বাটনে প্রেস করলে আপনি এখানে প্রিন্টারের মাধ্যমে এই সেম পেজটা প্রিন্ট হয়ে যেত আর কি। এবং ব্যাকে যদি প্রেস করি দেখেন আমাদের এই পেজ থেকে ব্যাকে চলে গেছে আর কি। তো এভাবে আপনি ইচ্ছা করলে নিজে বাই ডিফল্ট ডিজাইনগুলো করতে পারেন, অথবা কম্পিউটারের মতো বাই ডিফল্ট যেটা আছে এভাবে ডিজাইন করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরো এরকম সুন্দর সুন্দর আরো একাধিক বাটন ব্যবহার করতে পারেন। আবার যদি মনে হয় যে কোথাও চেঞ্জ করতে যাচ্ছেন, রাইট বাটন প্রেস করার পরে ডিজাইন ভিউতে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি চেঞ্জ করার অপশন চলে আসছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোকে আপনি সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এগুলো একটু সেন্টারে যাবে আর কি। দেখেন সেন্টারে চলে গেল আর কি। তো এইভাবে আপনি ইচ্ছা করলে সবগুলো চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এভাবে আপনি ইচ্ছা করলে নিজে ডিজাইন করতে পারেন অথবা বাই ডিফল্ট কম্পিউটারে ডিজাইন করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল থেকে দেখলেন যে কিভাবে মাইক্রোসফট এক্সেস ব্যবহার করে সুন্দর করে একটা ডাটার ফর্ম ডিজাইন করা যায় এবং ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করলে এই ডাটাগুলো দেখেন, এই যে আমরা যে মেম্বার ইনফরমেশনের টেবিল করছি সেই টেবিলের মধ্যেই তথ্যগুলো জমা হয়ে গেছে আর কি। মজার বিষয় হলো এখানে অ্যাড করলে এই ডাটাগুলো আর সেভ করা লাগবে না, অটোমেটিক্যালি এর ভিতরে সাবমিট হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যে কোনো সময় আপনি ডাটাগুলোকে ফিল্টারিং করে আলাদা আলাদা ভিউ দেখতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে কিভাবে এই ডাটাগুলোর থেকে নির্দিষ্ট ব্যক্তিকে বা নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট ব্লাডের রক্তের লোককে আমরা কিভাবে সার্চ করতে হয় সেগুলো আমরা শিখবো এবং কিভাবে রিপোর্ট বানাইতে হয় সেটা আমরা সামনের টিউটোরিয়াল থেকে শিখবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা অতি দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।